আসসালামু আলাইকুম। আপনি কি সুন্দর ও প্রফেশনাল একটি ইসলামিক ইউটিউব চ্যানেল খুলতে যাচ্ছেন কিন্তু বুঝতে পারতেছেন না যে কিভাবে শুরু করবেন? তাহলে আজকের এই সিরিজটা আপনার জন্য, কারণ এই সিরিজের মাত্র 4টা পার্ট থাকবে, যেখানে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা একটা ইসলামিক চ্যানেলের লোগো তৈরি করবেন, একটা প্রফেশনাল লোগো কিভাবে আপনারা তৈরি করবেন, এবং কিভাবে আপনারা একটা ইসলামিক চ্যানেলের জন্য ব্যানার তৈরি করবেন, এবং কিভাবে আপনারা সেই ইসলামিক চ্যানেলের ভিডিওর জন্য আপনারা থাম্বনেল তৈরি করবেন, এবং কিভাবে আপনারা সেই ইসলামিক ভিডিওগুলো আপনাদের ফোন দিয়ে এডিটিং করবেন। তো এইগুলাই কিন্তু থাকছে এই সিরিজটাতে। আর এই সিরিজটাতে আমি আপনাদেরকে যা কিছু দেখাবো সবকিছুই কিন্তু আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে করতে পারবেন। আর তাই আপনি যদি একটা ইসলামিক ইউটিউব চ্যানেল তৈরি করতে চান তাহলে আপনার জন্য বেস্ট চয়েস হবে এই সিরিজটা। তো চলুন শুরু করা যাক সিরিজের প্রথম এপিসোড, যেখানে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে একটা প্রফেশনাল মানের ইসলামিক চ্যানেলের জন্য লোগো তৈরি করবেন। একটা ইসলামিক চ্যানেলের লোগো তৈরি করার জন্য সর্বপ্রথম আমি এখানে পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নিলাম। পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে নিউ টেক্সট যেটা আছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে উপরে দেখতে পারবেন ডিলিটের অপশন আছে, এখানে ক্লিক করে আপনারা এটা ডিলিট করে দিবেন। তো এরপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা উপরে থ্রি ডটে ক্লিক করবেন। এরপরে এখানে দেখতে পারবেন ইমেজ সাইজ নামে এখানে অপশন আছে, এখানে ক্লিক করার পরে এখানে আপনারা এটা ওকে করে দিবেন। এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে 4 নাম্বার অপশনে চলে আসবেন। আসার পরে এখানে কালারে আসবেন। আসার পরে এখানে গ্রেডিয়েন্ট আছে, এখানে আপনার উপরে কালারে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার এখানে আপনারা দিয়ে দিবেন। আমি এখানে সাদা দিয়ে দিলাম আপাতত আপনাদের দেখানোর জন্য, পরবর্তীতে আমি কিন্তু এটা চেঞ্জ করে দেবো। এবার আমি এখানে কি করতেছি, আমি এখানে উপরে প্লাস অপশনে ক্লিক করলাম, এরপরে ফর্ম গ্যালারিতে চলে আসলাম এবং এখান থেকে আমি একটা পিএনজি আমি এখানে আপলোড করে দিচ্ছি, যেটা দিয়ে আমি মূলত এখানে এটা তৈরি করবো, অর্থাৎ লোগোটা তৈরি করব। যার জন্য আমি এখানে এই পিএনজিটা এখানে দেখেন আপলোড করে দিলাম। দেওয়ার পরে এবার এটাকে আমি একটু ছোট করে দিচ্ছি, ছোট করে এখানে বসিয়ে দিলাম। তো আপনাদের যদি এইগুলো দরকার হয় তাহলে আপনারা আমার ফেসবুক পেজে ফলো দিয়ে আপনারা ওখানে কিন্তু মেসেজ দিতে পারেন। তো দেখেন এরপরে আমি এখানে কি করতেছি, আমি এখানে মাঝখানে চলে আসলাম। আসার পরে এরপরে এখান থেকে কালারে চলে আসলাম। কালারে আসার পরে এবার এটার কালার দেখতে পাচ্ছেন আমি এটা কিন্তু সাদা করে দিছি এবং এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এখানে আবার কালো করে দিলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন আমার ইমেজটা কিন্তু এরকম হয়েছে লোগোটা। এবার আমি এখানে কি করব, আমি এখানে টেক্সট অ্যাড করব। তো টেক্সট অ্যাড করার জন্য নিচে আপনার টেক্সটের অপশন দেখতে পাচ্ছেন 2 নম্বরে। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর এখানে টেক্সটে ক্লিক করলাম। এরপর এখানে নিউ টেক্সট যেটা আছে এখানে ডবল ক্লিক করে আমি এটা ডিলিট করে দিয়ে আমি এখানে লিখে দিচ্ছি যে তাওহীদের। আমি যে চ্যানেলের লোগোটা মূলত তৈরি করব ওই চ্যানেলটার নাম হলো তাওহীদের পথে। তো যার জন্য আমি এখানে তাওহীদের এখানে লিখে দিছি। লিখে দেওয়ার পরে এবার আমি এখানে সাইড থেকে দেখেন আমি এখানে ইসেতে চলে আসলাম, ফন্টে চলে আসলাম। ফন্টে আসার পরে এখানে মাই ফন্টে আসলাম। আসার পরে এখান থেকে একটা ফন্ট আমি এখানে দিয়ে দিলাম। তো আপনারা এখানে উপরে দেখতে পাচ্ছেন ফন্ট নামে একটা অপশন আছে, এখান থেকে কিন্তু আপনার ফ্রি ফন্ট যেগুলো আছে এগুলা কিন্তু আপনারা এখান থেকে ইউজ করতে পারেন। আমার যেহেতু পেইড ফন্ট ছিল তো আমি এখান থেকে আমার এই ফন্টটি আমি এখানে ইউজ করে দিছি। দেওয়ার পরে এবার এখানে আমি কিন্তু এটার কালারটা এবার আমি এখানে চেঞ্জ করে দেবো। এটাকে আমি একটু বড় করে দিচ্ছি। তো আপনারা আপনাদের সাইজ মতো আপনারা এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তো এরপরে আমি এখানে দেখতে পারতেছেন টেক্সটের উপর ক্লিক থাকা অবস্থায় নিচে কালার নামে একটা অপশন দেখতে পারতেছেন। আমি এখানে কালারে চলে আসলাম। আসার পরে এখানে গ্রেডিয়েন্টে আসলাম। আসার পরে এখান থেকে আমি এই হলুদ কালারটা আমি এখানে গ্রেডিয়েন্টটা এখানে দিয়ে দিলাম। তারপরে আমি এখানে সাইডে চলে আসলাম। আসার পরে এখানে 3D টেক্সট নামে একটা অপশন আছে, এটা আমি এখানে ইনেবল করে দিলাম। ইনেবল করে দেওয়ার পরে এবার এখানে নিচে আপনারা দেখতে পারবেন কালার আছে, অটো আছে। আমি এখানে কালারে আসলাম। আসার পরে এবার আমি এটা দেখতেছি কালারটা চেঞ্জ করে যে কোনটা দিলে ভালো লাগে। এখানে সাদা দিচ্ছি, এরপরে কালো দিচ্ছি। তো আমার কাছে কালোটা দিয়ে কিন্তু ভালো মনে হয়েছে, যার জন্য আমি কিন্তু কালোটাই রাখলাম। রাখার পরে এবার এখানে আপনারা দেখতে পারতেছেন টেক্সটে ক্লিক থাকা অবস্থায় আমি এবার আবার এখানে সাইডে চলে আসলাম। আসার পরে এখানে 3D শ্যাডো যেটা আছে এটা আমি এখানে ওপেন করে দিচ্ছি এবং এটাকে আমি হোয়াইট কালার করে দিলাম। যেহেতু ব্যাকগ্রাউন্ড কালো যার জন্য আমি এটাকে হোয়াইট করে দিছি। এবার এখানে রিফ্লেকশন আছে, এটা আমি অন করে দিছি। অন করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু এটা রিফ্লেকশন পড়ছে, যেরকম পানিতে ছায়া পড়ে ওইরকম কিন্তু একটা ছায়ার মতো পড়ছে। তো এটাকে আপনারা কমায় বাড়া দিবেন, কতটুকু দূরত্বে রাখবেন আপনারা এটা ঠিক করে দিবেন। দেওয়ার পরে এবার আমি এখানে কি করতেছি, এই টেক্সটটাকে আমি এখানে কপি করলাম। কপি করার পরে এবার এখানে আমি ডাবল ক্লিক করতেছি। ডাবল ক্লিক করার পরে আমি এখানে পথে লিখে দিচ্ছি। তো আমি যদি এটা 2টা টেক্সট প্রথমে নিতাম তাহলে কিন্তু একটু আমার কাজ করতে হতো বেশি, যার জন্য আমি এটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এবার আমি শুধু এটার কালারটা এখানে চেঞ্জ করে দিচ্ছি। আমি এখানে অন্য একটা গ্রেডিয়েন্ট কালার আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানে দেখতে পারতেছেন। এবার আমি এই দুইটাকে শুধু এখানে সাইজ মতো আমি এখানে বসিয়ে দিলেই কিন্তু আমার লোগোটা এখানে রেডি হয়ে যাবে। আমি এখানে টেক্সটের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে নিচে পজিশন আছে,
তো পজিশন থেকে আমি এটাকে কিন্তু সরাচ্ছি। এরপর রিলেটিভ পজিশন আছে, এখান থেকে কিন্তু আপনারা এটাকে মাঝখানে নিতে পারবেন। আমি এটাকে একদম মাঝখানে নিলাম, নেওয়ার পরে এখানে পজিশনে আসলাম, আসার পরে এটাকে আস্তে আস্তে এদিকে একটু সরাই নিলাম। এবার এখানে পথেতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটাকে আমি এদিকে একটু সরাই দিচ্ছি। তো আপনারা এরকম করে আপনারা সুন্দরভাবে এটাকে বসা দিবেন, মাঝখানের দিকে রাখার চেষ্টা করবেন দুটাকেই, যেন দুই সাইডে সমান জায়গা ফাঁকা থাকে, তাহলে কিন্তু এটা অনেক ভালো লাগবে। তো এরপরে এখানে যেটা আমার পিএনজি আছে, পিএনজিটাকে আমি এখানে মাঝখানে দিলাম এবং এরপরে আমি এখানে পজিশনে আসার পরে এটাকেও আমি একটু উপর দিকে দিচ্ছি। তো আপনারা এরকম করে আপনাদের এটা যে লোগোটা আপনারা তৈরি করবেন, এটাকে সুন্দরভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা যেখানে রাখবেন ওইরকম করে আপনারা এটা কাস্টমাইজেশন করে নেবেন। তো এবার এখানে আপনারা দেখতে পারতেছেন আমাদের লোগোটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। তো এবার আমি এটাকে সেভ করব। সেভ করার জন্য এখানে উপরে আপনারা ফাইলের একটা অপশন দেখতে পারতেছেন। তো আমি এখানে ফাইলে একটা ক্লিক করে দিচ্ছি। ফাইলে ক্লিক করার পরে এখানে সেভ অ্যাজ ইমেজ নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করলাম। এরপর এখানে কাস্টমে ক্লিক করে আমি এটাকে আলট্রা করে দিলাম। এরপর এখানে সেভ টু গ্যালারি নামে যে অপশনটা আছে আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে এটা দেখতে পারতেছেন একটু লোডিং হচ্ছে। তো লোডিং হওয়ার পরে এবার এখানে দেখতে পারতেছেন আমার এই লোগোটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে। ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা একটা ইসলামিক ইউটিউব চ্যানেলের জন্য একটা প্রফেশনাল মানের ব্যানার তৈরি করবেন। তো ওই ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।